প্রশিক্ষণ শেষে চাকরিতে যোগ দেওয়ার মাত্র ২৮ দিনের মাথায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছিলেন পুলিশ কনস্টেবল কাইয়ুম। ছেলেকে সরকারি চাকরিতে পাঠিয়ে ভবিষ্যৎ সুখ-স্বপ্নের যে বীজ বুনেছিলেন বাবা মোহাম্মদ ইউসুফ, কাইয়ুমের সঙ্গে সেই স্বপ্নেরও করুণ মৃত্যু হয়েছিল। বুধবার পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কাইয়ুমের মতো কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী চট্টগ্রাম জেলার ১৪ জন পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শফিকুল ইসলাম বলেন, যে পুলিশ সদস্য আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তার পরিবার যেন না ভাবে তারা অসহায়। আমরা সবসময় তাদের পাশে থাকব। স্বজন হারানো পুলিশ সদস্যের পরিবারকে নিজেদের পরিবার হিসেবে ভাবার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। স্বজনদের উদ্দেশ্যে সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, আপনাদের যে কোনো আপদে বিপদে আমরা সবসময় পাশে থাকব। আপনারা যাদের হারিয়েছেন তারা আমাদেরই মানুষ ছিল। আপনারাও আমাদের মানুষ হয়েই থাকবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম পুলিশ সুপার নূরে আলম মিনা। সিএমপির উপকমিশনার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি নিরুপম দাশগুপ্ত সহ আরো অনেকে। নিউজ পড়ছি ইসমে তারা, নিউজরুম এডিটর, banglanews24.com। প্রতিবেদন রমেন দাশগুপ্ত, স্পেশাল করেসপন্ডেন্ট। ছবি সোহেল সরোয়ার, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট, banglanews24.com।